ব্যাটারদের মনোযোগ নষ্ট করা কিংবা খেপিয়ে তোলার জন্য প্রতিপক্ষের প্লেয়াররা স্লেজিং করে থাকেন। তবে স্লেজিং করার একটা সীমা থাকলেও বক্সিং ডে টেস্টের প্রথম দিনেই ওই সীমা ছাড়িয়ে গেলেন বিরাট কোহলি। চতুর্থ টেস্টের প্রথম দিনে ১০ম ওভার শেষে ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি। মোহাম্মদ সিরাজের শেষ বলে সিঙ্গেল নিয়ে ওভার শেষ করার পর অন্য প্রান্তের ব্যাটার ওসমান খাজার দিকে যাচ্ছিলেন অভিষিক্ত স্যাম কনস্টাস। তখন উল্টো দিক থেকে বল হাতে এগিয়ে আসছিলেন বিরাট কোহলি। অনেকটা উদ্দেশ্য প্রণোদিতভাবেই ১৯ বছর বয়সী কনস্টাসের কাঁধে ধাক্কা মারেন কোহলি। তবে অভিষিক্ত প্লেয়ার হওয়ার পরও কোহলিকে ছেড়ে কথা বলেননি কনস্টাস। উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুজনের মধ্যেই। পরিস্থিতি বুঝতে পেরে ওসমান খাজা নিজে দুজনকে শান্ত করার চেষ্টা করেন। প্রথমে কনস্টাসকে কিছু একটা বলার পর কোহলির কাঁধে হাত রাখেন খাজা। ততক্ষণে মাঠের আম্পায়াররাও এসে পরিস্থিতি শান্ত করেন। আইসিসির আচরণবিধিতে বলা হয়েছে ক্রিকেটের যে কোনো ধরনের শারীরিক সংঘর্ষ নিষিদ্ধ। ইচ্ছাকৃতভাবে বা না বুঝে সেটা যেভাবেই হোক, আম্পায়ার কিংবা অন্য খেলোয়াড়ের সঙ্গে হেঁটে বা দৌড়ের সময় মুখোমুখি হয়ে পথের বাধা তৈরি করলে তারা আইনটি ভঙ্গ করবে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন এই ঘটনার মন্তব্যে বলেছেন, কোহলি ওই মুহূর্তের কথা মনে করে গর্ব অনুভব করবে না। কনস্টাস শুধুমাত্র হেঁটে যাচ্ছিল। কোহলিকে দেখুন, সে তার পথের দিক পাল্টাচ্ছে। যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন এবং সর্বকালের সেরা কিংবদন্তিদের একজন হিসেবে কোহলি অবশ্যই কৃতকর্ম নিয়ে ভাববেন। ১৯ বছর বয়সী কনস্টাস আন্তর্জাতিক অভিষেকেই এমসিজি মাতিয়ে তুলছেন। দারুণ কিছু শট খেলে ৬৫ বলে ৬০ রান করে রবীন্দ্র জাদেজার বলে আউট হন এই ব্যাটার। তাজিম আশরাফ, বিডি আর্কাইভ।